আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল মিস্টার ওয়েব মাস্টারে। তো টিউটোরিয়ালের গত পর্বে আমরা দেখছিলাম যে আমাদের এইখানে যে প্রবলেমটা ছিল যে আসলে আমরা মাল্টিপল ইমেজ যদি অ্যাড করি তখন সেক্ষেত্রে যে প্রবলেমটা আসবে সেটা সলভ করার ক্ষেত্রে আমরা দুইটা ইমেজের দিছিলাম। ঠিক আছে। তো এখন আমাদের মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডাটাটাকে ইনসার্ট করতে হবে, তাই না? তো সেই জন্য আমি আমি আগে দেখবো যে আমাদের নামগুলো ঠিক আছে কিনা, সার্ভিস ইমেজন। আচ্ছা, প্রত্যেকটা ফিল্ড যখন আমি অ্যাড করবো তখন আমি চেক করে নিচ্ছি নামগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে। আহ, তো এখন আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের অ্যাড সার্ভিস, ঠিক আছে, অ্যাড সার্ভিস ডট পিএইচপি এখানে এসে আমাদের যেটা করতে হবে, এখানে একটা রাউট ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে স্টোর অ্যাবাউট স্টোর সার্ভিস, STOR স্টোর ডট SCRPI সার্ভিস, স্টোর সার্ভিস। এবং এখান থেকে এসে কন্ট্রোল সি থেকে আমরা কপি করে নিব। ঠিক আছে, এবং যেহেতু ইমেজ অ্যাড করতেছি সেহেতু মাল্টিপাথ ফর্ম ডেটা অবশ্যই দিতে হবে। ওকে। তো এখন আমরা সার্ভিস কন্ট্রোলারে আসবো। সার্ভিস কন্ট্রোলারে এসে এখন এখান থেকে এসে UPLISC পাবলিক FUNCTI ফাংশন এটা, এবং request রিকোয়েস্ট। ওকে। ফাংশন। ও, সরি, আমাদের ভুল হচ্ছে আজকে একটু আমাদের। তো সমস্যা নেই, আমি এই যে যে ফাংশনটা তৈরি করছি সার্ভিস বাই স্টোর, স্টোর সার্ভিস। ঠিক আছে, এই ফাংশনটাকে আমরা তৈরি করে নিবো, এখন সমস্যা নাই। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাড সাইডবার, এবং এখান থেকে এসে আমাদের এই যে অ্যাড সার্ভিসেস, স্টোর সার্ভিসেস, কন্ট্রোল সি, এবং ওয়েব রাউটে এসে আমরা এখান থেকে এসে কন্ট্রোল শিফট ডি চেপে দেখবো। এবং এখানে হবে হচ্ছে পোস্ট, POST পোস্ট। আর এখানে হবে হচ্ছে STOR স্টোর সার্ভিসেস। আর এখান থেকে আমাদের এটাকে আমরা স্টোর সার্ভিস, আমাদের মেথড নেমটা হচ্ছে অ্যাবাউট কন্ট্রোলারটা আমাদের এখানে দরকার আছে, একটু কপি পেস্ট করবো আমরা যাতে শর্ট হয়। এবং এখান থেকে এসে কন্ট্রোল সি চেপে কপি করব, করে আমরা এখানে আমাদের এই যে এবার কমপ্লিট হইলো। ঠিক আছে। ওকে। তো এখন যেটা করতে হবে, সার্ভিস কন্ট্রোলারে এসে প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে যদি ইফ রিকোয়েস্ট ফাইলের ভিতরে আমাদের এটার দরকার নাই, এটার দরকার নাই, অ্যাড সার্ভিস। ঠিক আছে, এবং অ্যাড সার্ভিসের ভিতরে এসে আমাদের মেইন ইমেজ, এই মেইন ইমেজটা থাকে, কন্ট্রোল সি, মেইন ইমেজটা থাকে সিঙ্গেল কোটের ভিতরে যাবে এটা। ওকে। তিনটা কন্ডিশন যাবে এখানে আর কি। ঠিক আছে, এবং এটাকে কন্ট্রোল সি চেপে কপি করব। আর মেইন ইমেজ গেল, এবং কন্ট্রোলার না আমাদের এখানে মেইন ইমেজ গেল, শর্ট ডিসক্রিপশন গেল, লং ডিসক্রিপশন, সার্ভিস ইমেজ এবং সার্ভিস ইমেজ। এই যে এখানে একটা ঝামেলা আছে, আমি ওখানে তো সার্ভিস আইটেম, সরি, ঠিকই আছে, সার্ভিস ইমেজ ওয়ান, এবং এখানে দিলাম হচ্ছে সার্ভিস ইমেজ অন অর রিকোয়েস্ট সার্ভিস ইমেজ তো নামটা আছে কিনা আমি একটু দেখে আসি। সার্ভিস ইমেজ তো এখানে আছে। ঠিক আছে, এখানেই থাকলে হবে, সমস্যা নাই। এবং এখানে সার্ভিস ইমেজ টু যদি থাকে তাহলে
আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে যে নামগুলা আগে জেনারেট করতে হবে, তাই না? তো এই জন্য আমি অ্যাবাউট কন্ট্রোলের ভিতরে আসতেছি এবং এইখান থেকে আমি এতটুকু কপি করে নিচ্ছি জাস্ট। ওকে, আর এতটুকু কপি করা থাক, সমস্যা নেই। এবং এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে দিচ্ছি মেইন ইমেজ, মেইন ইমেজ, ঠিক আছে। এবং ইমেজ নেম ঠিক আছে হেক্সাডেসিমাল, এবং এখানে ইমেজ না, এখানে হবে হচ্ছে মেইন ইমেজটা, ঠিক আছে। এবং এখান থেকে এসে কন্ট্রোল সি চেপে কপি এবং মেইন ইমেজ, ওকে, মেইন ইমেজ। আর ইমেজ নেমটা আমরা এখানে দিলাম এবং আপলোডের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে সার্ভিস ইমেজ, ঠিক আছে। সার্ভিস এসইআর ভি আই সিএসইআর ভিআই সার্ভিস ইমেজ, ওকে। আর এখান থেকে এই যে এই আপলোড এটাকে আমরা কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি। আর এখানে এসে আমরা কন্ট্রোল সি চেপে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। ইমেজ নেম, আর ইমেজ নেমের জায়গায় আমরা এখানে একটা কাজ করতে পারি, মেইন ইমেজ নেম, মেইন ইমেজ নেম, ওকে। তো এখান থেকে এসে আমরা কন্ট্রোল সি চেপে কপি করলাম, ঠিক আছে। আর ইমেজ নেমের জায়গায় মেইন ইমেজ নেম, আর এখানে এসে মেইন ইমেজ নেম, ঠিক আছে। কোথায় আমাদের এই ইমেজের সাইজটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। তো ইমেজের সাইজটা চেঞ্জ করার জন্য আমাদের এখানে 850 × 430, ঠিক আছে। তাহলে আমার এখানে লাগবে হচ্ছে 850, আর এখানে লাগবে হচ্ছে আমার 430, ঠিক আছে। এবং আপলোডের ভিতরে এখন আমাদের লাগবে হচ্ছে সার্ভিস ইমেজটাকে, ঠিক আছে। আর এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের মেইন ইমেজটা যেহেতু আমরা করতেছি, আমাদের এখান থেকে মেইন ইমেজটা নিতে হবে এবং এখানে এসে মেইন ইমেজটাকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। ওকে, তো এরপরে যেটা করতে হবে সেই এই যে যে সার্ভিস ইমেজ এর ভিতরে আমরা কন্ট্রোল সি চেপে কপি করব, করে আমাদের সরি এবং আমাদের ওয়েবমাস্টার, এবং এখান থেকে আছে রিসোর্স, সরি রিসোর্স না, পাবলিক, এবং এখান থেকে এসে আপলোড, কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট এন, এবং সার্ভিস ইমেজ। এবং এর ভিতরে আমি দুইটা ফোল্ডার তৈরি করে নিব, 1 এবং 2, যেহেতু দুইবার দুইটা ইমেজ করতেছি, আলাদা করার জন্য আমরা দুইটা ফোল্ডার তৈরি করে নিব, ঠিক আছে। এটা হচ্ছে 1, টিডব্লিউ 1 2, ঠিক আছে। দুটো ফোল্ডার আমরা তৈরি করে নিলাম, ওকে। তাহলে এটা গেল মেইন ইমেজ, ওকে। এরপরে আর সেভ ইউআরএল এটাই থাকবে, সমস্যা নাই। এরপরে এইটাকে আবার কন্ট্রোল শিফট ডি চেপে কপি করব, মেইন ইমেজ গেল, এবং এইখানে দিব হচ্ছে আমরা ওয়ান ইমেজ, ওকে। ওয়ান ইমেজ এবং সার্ভিস ইমেজ 1, এইটাকে আমরা ধরবো এবং এইটাকে আমরা কন্ট্রোল ভিচে পেস্ট করে দিব, ঠিক আছে। সার্ভিস ইমেজ 1 এবং নেম ওয়ান ইমেজ নেম, ঠিক আছে। এখানে যাবে হচ্ছে আমাদের ওয়ান ইমেজ, ঠিক আছে। আর এখান থেকে যাবে হচ্ছে ওয়ান ইমেজ নেম স্ল্যাশ, এখানে দিব হচ্ছে ওয়ান স্ল্যাশ, ঠিক আছে। যেহেতু ফোল্ডার আমরা তৈরি করে নিয়েছি, ঠিক আছে, আমি এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করবো, ঠিক আছে। এবং এখান থেকে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিব, ঠিক আছে। আর এটাকে অবশ্যই একটা সিঙ্গেল কোটের ভিতরে রাখতে হবে, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর এখানে আমাদের সেমিকলনটাকে ইউজ করতে হবে, ওয়ান ইমেজ, ওকে। আর এখানে সেভ ইউআরএল আমরা এখানে দিব হচ্ছে মেইন সেভ ইউআরএল, মেইন, আর এটা দিব হচ্ছে আমরা 1, ওকে। তাহলে কোনো ভুল আসলে আমরা সমস্যা নেই, ঠিক করে নিব। আর এখানে একটা ভুল আছে আমাদের, এই যে মেন, ঠিক আছে, এখানে ইমেজ না, এখানে হবে মেইন ইমেজ,
ঠিক আছে। আর এখানে যাবে হচ্ছে আমাদের ওয়ান ইমেজ। ওকে, ওয়ান ইমেজ গেল। এরপর আমাদের টু হবে সব জায়গায় আর কি। হ্যাঁ, যেখানে যেখানে ওয়ান আছে সেখানে সেখানে টু হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে টি ডাব্লিউ আর টু, নিচে দিব হচ্ছে আমরা টি ডাব্লিউ আর টু, এবং কন্ট্রোল সি চেপে কপি, এবং এখানে দিব টু, আর এখানে যাবে হচ্ছে টু ইমেজ। আর আমাদের এখান থেকে এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিব, এবং এখান থেকে কন্ট্রোল সি পেস্ট করে দিব টু ইমেজ। ওকে, আর এখান থেকে এই যে যে ইউআরএলটা, সরি এখানে ওয়ান না, এখানে যাবে হচ্ছে টি ডাব্লিউ টু। ওকে, টু দিলাম। আর এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করে নিব। আর নেওয়ার পরে আমরা এখান থেকে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। Okay? দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লোন দিয়ে দিলাম, এবং এখানে দিব হচ্ছে টু, টু সেভ ইউআরএল। ওকে, টি ডাব্লিউ টু। ওকে, তাহলে ইমেজ গুলা মোটামুটি আমাদের ধরা কমপ্লিট হয়ে গেছে। ওকে, আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মডেল নেম ইউজ করে আমাদের ডাটাটাকে ইনসার্ট করতে হবে। তো আমি সবকিছু এড়ানোর জন্য, অর্থাৎ আমাদের যে কাজটা আছে এটা হচ্ছে, and then control C চেপে কপি, and then আমরা এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। ঠিক আছে, অ্যাবাউট না, এখানে অ্যাবাউট কন্ট্রোলার হবে না, আমাদের এখানে যেটা হবে সেটা হবে সার্ভিস কন্ট্রোলার। ঠিক আছে, সার্ভিস কন্ট্রোলার ফাইন্ড ডট ফেল হবে না, আর এখানে হবে ইনসার্ট, আইএনএসইআরটি ইনসার্ট, আইএনএসইআরটি ইনসার্ট। ঠিক আছে, ইনসার্ট করলাম। করার পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের টাইটেল হবে শর্ট টাইটেল নেই আমাদের এখানে, শর্ট টাইটেলের কোনো খানা নেই, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন। ঠিক আছে, তাহলে শর্ট ডিসক্রিপশন, লং লং ডিসক্রিপশন গেল। কি কি আছে দেখে নিই আমাদের। সার্ভিস আইটেম এটা লাগবে আমাদের। ঠিক আছে, ঠিক আছে, তাহলে লং ডেসক্রিপশন কন্ট্রোল শিফট ডি, এবং এখানে দেবো হচ্ছে সার্ভিস আইটেম। ওকে, চলে আসছে অনেক। ঠিক আছে, সার্ভিস আইটেম রিকোয়েস্ট। আর ভুল গেলে আমরা শর্ট ক্লিক করে নিব, সমস্যা নেই ইনশাল্লাহ, ভুল আসতেই পারে, কোনো ব্যাপার না। সার্ভিস আইটেমে আচ্ছা, এখানে একটা স্পেস, এই স্পেস গুলা কিন্তু আমাদের মুছতে হবে, স্পেস গুলা না আসলে কিন্তু ইরর দিবে। ঠিক আছে, ওকে, তাহলে তাহলে সার্ভিস আইটেম। ঠিক আছে, ওকে, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মেইন ইমেজ। ওকে, এবং মেইন ইমেজ, মেইন ইমেজ মেইন সেভ ইউআরএল, কন্ট্রোল শিফট ডি। ওকে, আর সার্ভিস ইমেজ ওয়ান, সার্ভিস ইমেজ ওয়ান। ঠিক আছে, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে আমার সার্ভিস ইমেজ ওয়ান, then control shift D, service image one, and then to server, sorry এটা না, control C, control V, এই যে ভুল করছি দেখছেন কোন জায়গা, control C, control V, to save URL। ঠিক আছে, তো আর এখানে যেটা হবে সেটা হচ্ছে save URL টু, আর এখানে যাবে হচ্ছে টু save URL। ঠিক আছে, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে সার্ভিস, SERVI service inserted successfully, INSERT inserted SUCCESS if you will successfully।
ওকে, সার্ভিস সেন্টার সাকসেসফুলি। আই হোপ সবকিছু ঠিকঠাক থাকলে। আর এখানে ইউজ করে নিতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইমেজটাকে ইউজ করে নিতে হবে, নাহলে কিন্তু ইরর আসবে। ঠিক আছে, ইরর আসার সম্ভাবনা এখন আমার মনে হচ্ছে আছে, তারপরে ইনশাল্লাহ যদি ইরর আসে আমরা সলভ করে ফেলবো, সমস্যা নাই। ওকে ওকে। আর মনে হচ্ছে ইমেজ সেকশনে কোথাও একটা ইরর আসবে। মেইন ইমেজ, ওয়ান ইমেজ, টু ইমেজ, ঠিক আছে, দেখা যাক, সমস্যা নাই। তো এখন আমরা এখান থেকে এসে রিফ্রেশ করলাম, ডেমো হিসেবে কিছু একটা অ্যাড করি। ওকে, তো ডেমো। ওকে, আর আমরা এখান থেকে এটা দিচ্ছি, ঠিক আছে। এবং এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন, কন্ট্রোল সি চেপে কপি, কন্ট্রোল ভি চেপে পেস্ট 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 পেস্ট, ঠিক আছে। এবং এটাকে, এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি লং ডিআইএসসি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি যত দেওয়া যায়, ঠিক আছে, দিয়ে দিলাম লং ডেসক্রিপশন। এবং আইটেম, আচ্ছা এখানে একটা জিনিস করতে হবে, সেটা পরে করতেছি, সমস্যা নাই। আমাদের একাধিক একাধিক আইটেম হইতে পারে, তাই না? তো আমি এখানে একটা জিনিস ভুল করে ফেলছি, তো সমস্যা নাই। আমরা দেখবো কিভাবে একাধিক আইটেম অ্যাড করা যায় পরবর্তী থেকে, দেখি আমাদের এই ডাটাটা ইনসার্ট হচ্ছে কিনা। ঠিক আছে, তো আইটেমস দিয়ে দিলাম আমাদের হচ্ছে ওয়েব ওয়েব ডিজাইন, ঠিক আছে। আর আমরা এখান থেকে এসে এইটা দিয়ে দিলাম। হ্যাঁ, সার্ভিস ইনসার্টেড সাকসেসফুলি, এটা তো ইনসার্ট হয়েছে দেখাচ্ছে। তো এখন আমরা দেখি, আমরা ব্রাউজে এসে দেখি আমাদের ডাটাটা ইনসার্ট হয়েছে কিনা। ঠিক আছে, এই দেখেন আমাদের ডেমো 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 সবকিছু কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ওয়েব ডিজাইন সার্ভিস আইটেম অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে এসে দেখি, এই দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের সার্ভিস ইমেজটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আর টুর ভিতরে ইমেজ অ্যাড হয়েছে, এন্ড দেন ওয়ানের ভিতরে ইমেজ অ্যাড হয়েছে, বাট সেগুলো কিন্তু একই সাইজে অ্যাড হয়েছে, বাট আমাদের এখানে কিন্তু সাইজটা চেঞ্জ করা দরকার ছিল। ওই যে বললাম না, একটু ভুল তো হবেই। এই যে সাইজটা, তো এই সাইজটা আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। তো এই সাইজটা চেঞ্জ করার জন্য আমাদের যে সাইজটা আমাদের অ্যাড করব সেটা হচ্ছে যে আমাদের নিচের এই সাইজটা 414x348, তাই না? তাহলে এখানে দিব হচ্ছে 414x348, এবং এইটাকেই আমরা কন্ট্রোল সি চেপে কপি করব, করে আমরা এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করব, ঠিক আছে। দেন এখান থেকে এসে আমরা রিফ্রেশ করব, ঠিক আছে। রিফ্রেশ করার কিছু নাই, এখন আমাদের এখানে অ্যাড করতে হবে। আর এইখানে এখন বিষয় হচ্ছে যেটা, কই, ওকে, এইখানে যদি এখন আমাদের মাল্টিপল সার্ভিস অ্যাড করতে হয়, ঠিক আছে, তো এখানে কিছু জাভাস্ক্রিপ্টের কাজ অ্যাড করেও করা যাবে, এবং আমাদের এখানে যদি আমরা সর্বনিম্ন 5টা 6টা সার্ভিস অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রেও করা যাবে। তো এটা আমি এখন করতেছি না, হয়তো আমি জাভাস্ক্রিপ্ট অ্যাড করেও করতে পারি। আবার পরবর্তীতে আমি চাইলে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে ফিল্ড বাড়ায়ও করতে পারি, তবে চেষ্টা করবো আপনাদের জন্য এখানে একটা প্লাস আইকন অ্যাড করে আমরা কিভাবে ফিল্ড বাড়াই জাভাস্ক্রিপ্ট অ্যাড করে করতে পারি সেটা দেখবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।